নমস্কার বন্ধুরা, আপনারা ভালো আছেন? আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। রাখির ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। আজকে আবার চলে এসেছি রাত্রির বেলা। আজ হচ্ছে মঙ্গলবার রাত থেকে ভিডিওটা স্টার্ট করলাম। মঙ্গলবার রাত্রে কিছু একটু মুহূর্ত আপনাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করে নিলাম। এদিকে বাজার করে নিয়ে এসছে, মানে কিছু সবজি বাজার করেছে আর কিছু মশলাপাতি এনেছে। মশলাপাতিগুলো একটু বাড়ন্ত হয়ে গেছিলো, তাই জন্যে সেইগুলো আপনাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করে নিলাম। আর আগের কিছু সবজি ছিল, এই যে আপনাদের সঙ্গে সেটাও যখন সবজিটা রাখছিলাম সেটাও দেখাচ্ছিলাম বন্ধুরা। আর এই যে সবজিগুলো গুছিয়ে রাখছিলাম। আর আমাদের না ওই সাপেতের প্যাকেটটা দেখালাম। সাপেতের প্যাকেটটা তোমার যেহেতু 1 কেজি রান্নি, তা বলেছে সাপের দাও, দোকানে যেয়ে বলেছে ওরা ভুল করে 800 প্যাকেট দিয়ে দিয়েছে। এবার ওই যে আমি মশলা রাখি প্যাকেটটা, বালতিটার মধ্যে ভুল বলেছিলাম, প্যাকেট বলে ফেলেছি। মশলা রাখি ওই বালতিটাও ওই সাপেতেই পাওয়া। আমার ছেলে একদিন বলছে, মা গিফট আছে, আমি কাটবো? আমি বলছি হ্যাঁ কাট। আর ও কেটেছে, পরে বালতিটা বেঁধেছে। তা আজকে যখন শুনেছে ও ছিল নিচে, তখন বলছে মা তাহলে আমি কাটবো? আমি বলছি হ্যাঁ কাট। ও কেটেছে, কাটার পরে সঙ্গে সঙ্গে দেখে 70 টাকার লিকুইড আছে একটা। মানে 70 টাকা দিয়ে এনেছে। নির্মাটার বাবা বললো 70 টাকা দিয়ে এনেছি, আর 70 টাকা দিয়েই মানে যা কিনেছি সেটাই পয়সা উঠে গেল। এটাই ওর বাবা বললো। আমি বলি হ্যাঁ বাবু কাঁদলেই বাদে। আর ওদিকে ধোকা করছিলাম, ধোকার ইয়েটা বেটে নিলাম। আর ওদিকে কুমড়ো আলু দিয়ে তরকারি করেছি, সেটাও আপনাদের সঙ্গে বন্ধুরা দেখিয়ে নিলাম। আর ওদিকে বিছানাটা দেখাচ্ছিলাম কেন, বিছানাটায় যে গদিটা পাতা রয়েছে, ওই গদিটা হলো আমি যে বাড়িতে কাজ করি রান্নার, ওই কাকিমার গদি। কাকিমা শুতেন। কাকিমার হাতে ব্যথা হচ্ছে বলে কাকিমার মেয়ে বলেছে যে নরম জায়গায় মা তুমি শুও না, শক্ত জায়গায় একটু শোও, তাহলে দেখো ব্যথাটা একটু মনে হয় হয়তো কম হবে। তাই জন্য অত নরম জায়গায় না শুয়ে কাকিমা ওই কম্বল এইসব মানে তোষক খালি পেতে শুচ্ছে, জাজিমের উপর শুচ্ছে না। তা মনে হয় অনেক দিন ধরেই রয়েছে, বলে না হট করে বলছে যে রাখি একটা কথা বলবো, রবি কি পুরনো জিনিস কোনো কিছু দিলে রাগ করবে? মানে আমার বরের নাম রবি। বলছি না, আমি বলছি না কাকিমা রাগ করে না, কিছু চাইলে রাগ করে বলে কিছু চাইবে না কখনো। যে ভালোবেসে কিছু দেয় সেটা একটা আলাদা ব্যাপার, কখনো কারো কাছে কিছু চাইবে না। তা আমি যে বাড়িতে এসে বললাম, বললো কাকিমা যখন নিজে বলছে তাহলে দিক, তাহলে নিয়ে আসবো, কবে নিয়ে আসতে হবে বলবে, নিয়ে আসবো। তা এবার গিয়ে কাকিমা দিয়েছে, ওটা নিয়ে এসেছি। পাতা হয়ে গেছে বিছনায়, চাদর পাতা রয়েছে, সেটা আপনাদের সঙ্গে দেখাতে পারিনি, কিন্তু যেহেতু বিছনাটা উঁচু সেই জন্য আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম যে কাকিমা ওইটা দিয়েছে বিছনায় পেতে। আমার বিছনায় গদিটা, মানে গদি না কি বলে ওটা, যাই হোক জাজিম বলে হয়তো, গদি বা জাজিম যাই হোক বলে, সেটা ছিল না আমার বিছনায়, ওটা হয়ে গেল। আর এদিকে দোকার যে মশলাটা করেছিলাম দেখাতে যে ক্যামেরায় বন্ধুরা আপনাদের সঙ্গে, তখন নিচে পড়ে গেছে গ্যাসের উপরে। আর গ্যাস তো মোছাই থাকে, রান্না করার সকালবেলা একবার রুটি করে মুছি, আর একবার রাত্রে মুছে রাখি। আমি রাত্রে গ্যাস পুরো পরিষ্কার করে তারপরে শুই, বাসন কোসন মেজে একদম এঁঠো বাসন টাসন কিচ্ছু রাখি না। যেহেতু আমাদের যখন জল ছিল না, তখন বন্ধুরা না মাজতে পারতাম না, তখন জড়ো করে রেখে দিতাম। জল ছিল না, লোকের বাড়ি থেকে জল আনতাম, যাও কল নেওয়া হয়েছিল, কিন্তু কলে কখনো জল আসতো না, সে আসতো গর্তের মধ্যে, সেটাও আপনাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করেছি। আর এদিকে এটা কি বলে জানি না আমি, নামটা নিয়ে এসছে, সেটাও আপনাদের দেখালাম। মাঝখান দিয়ে ফালি করা হয়েছে, আমার মেয়ে দেখছিল মা এটা কি আমের মতন, আমি বলছি আম না, ওটা পেঁপের মতন খেতে। আর এদিকে আমার বরের সুগার আছে, আমি কারি পাতার রস খাওয়াই ওকে যখনই সুগারটা বাড়ে একটু। তাই বলছে রাখি আমার সুগারটা মনে হয় বেড়েছে, গলা শুকিয়ে যাচ্ছে বলছে। আমি বলছি হ্যাঁ তাহলে সুগারটা বেড়েছে বলে ওটাকে রস খাওয়াবে বলে নিয়ে এসছে। আর এদিকে ধোকাটা হয়ে গেছে, নিরামিষ ধোকাটা করেছি, সেটাও আপনাদের সঙ্গে বন্ধুরা তোমার শেয়ার করে নিলাম। আদা জিরে বাটা টমেটো দিয়ে, আপনারা তো দেখলেন একটু মিষ্টি দিয়ে দিয়েছি। যদি যদি দেখেন যে মিষ্টি না খাবে সে মিষ্টি নাও দিতে পারে, অসুবিধা নেই। আর এদিকে যে মিষ্টি খাবে সে মিষ্টি দিতে পারে, নিরামিষ। আর ওদিকে বাসনকোসন ছিল, কিছু বাসনকোসন মেজে নিলাম। আর বাসনকোসন কিছু ছিল সেগুলোও গুছিয়ে নিলাম। সবটাই তো আর বন্ধুরা আপনাদের সঙ্গে দেখানো হয় না, সেই জন্যে সময় পাই না। আমি তো বাড়িতে থাকি না, আপনারা জানেন বন্ধুরা, আমার যে ভিডিও দেখেছেন অবশ্যই জানেন যে আমি কাজে বেরাই।
যেহেতু ওই জন্য সবসময় সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না বন্ধুরা। আর যারা নতুন নতুন সাবস্ক্রাইবার আসছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমার একটা করে লাইক করে দিও। আর বলেছিলাম যে আমার 10টা সাবস্ক্রাইবার উঠে গেছে, দুঃখ পেয়েছিলাম ঠিক কথাই। আবার দেখছি একটা একটা করে হয়েছে। যাই হোক, যেটা আমার মানে 500 হয়ে যেত সেটা আর হলো না, আবার নতুন করে হচ্ছে। সেটা দুঃখ পেয়েছিলাম একটু, আর দুঃখ পাচ্ছি না। ভগবান যা করে মঙ্গলের জন্য করে, এটুখানিই আমি জানি। এতদিন ধরে সেটাই জেনে এসেছি, আর সেটাই জানি। আর ওদিকে যে কাকিমার বাড়ি থেকে কাকিমা সিঁদুর বাড়ন্ত হয়ে গেছিলো, কাকিমা সিঁদুর আনতে যাচ্ছিলো, লিকুইড সিঁদুর। এবার লিকুইড সিঁদুর আমি বলছি, কাকিমা তাহলে আমি পয়সা দিচ্ছি, আমাকে একটা এনে দেবেন। কাকিমা তখন পয়সা নিল না, বললো না আমি নিয়ে আসি, কত দাম নেয় দেখি। তারপরে এনে দিয়েছে পরে, আর সিঁদুরের দামটা নিল না। এবার সিঁদুরের দামটা আমি বাড়ি এসে দেখছি ওটা মানে 180 টাকা, 79 টাকা লেখা রয়েছে। হয়তো লেস ফেস দিয়েছে, যাই হোক 150 টাকা নিলেও নিয়েছে। মানে দেখে না আমার খুব খারাপ লাগছে। আমি কোনো দিন অত দামের সিঁদুর পরিনি বন্ধুরা। মানে আমি খুবই মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলাম। আর শ্বশুরবাড়ি আসার পরে আমার শ্বশুরবাড়িও সেরকমই ছিল, মানে অত ছিল না। কিন্তু আমি মানে কম প্রচয় মানে অপচয় করতে পছন্দ করি। আমি যেহেতু মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির বউ একটা, যে উল্টোপাল্টা পয়সা নষ্ট করব সেটা তো হয় না। আমার স্বামী টোটো চালায়, আপনারা সেটা জানেন বন্ধুরা, আপনারা যে ভিডিও দেখেছেন অবশ্যই। আমি বলেছি আগের ভিডিওতে 10টা প্যাসেঞ্জার নিয়ে যাবে তবে 100 টাকা। আর এখন তো টোটোর ছড়াছড়ি, জানেনই যে টোটোদের কী অবস্থা। সেই জন্যে একটা পয়সা যদি নষ্ট হয় তখন খুব গায়ে লাগে। দুজনেই যেহেতু ঘরে বারে খাটি, খেটে যেটুকু পারি সেটুকু চেষ্টা করি বন্ধুরা, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। আর বেশি দূর মানে ভিডিওটা বাড়ালে পরে ভিডিওটা তখন না আমি ছাড়তে পারি না। তাই জন্যে যখন দেখবেন ভিডিওটা আমি কথা বলছি ঠিক কথাই, হয়তো স্পিডটা বাড়িয়ে দিতে হবে, যেহেতু না হলে ভিডিওটা যদি বড় হয়ে যায় তখন আর আমি ভিডিওটা ছাড়তে পারবো না। আর এই যে কাগজ দেখাচ্ছি নৌকো দিয়ে, সেটা আমার মেয়ে আগে বানাতে পারতো না, আমি একদিন দেখিয়ে দিয়েছি যে এরমভাবে নৌকো বানায়, আর এখন কাগজ পেলেই ওরকম নৌকো বানাতে থাকে। সেই জন্য বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম যে নৌকো বানাচ্ছি, যে নৌকো বানিয়েছে মেয়ে, আমি ভুল বললাম সেটা শেয়ার করে নিলাম। আর এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।